নমস্কার বন্ধুরা, বড়দেরকে অনেক অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা আমি এইখান থেকে স্টার্ট করছি, সকালবেলার আমার সংসারের কাজ নিয়ে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলো আজকে আমার সঙ্গে থেকো তোমরা, ঠিক আছে? তো আমার সংসারের ডেলি রুটিন তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো তোমরা। তো চলো। আমি আমার রান্নাঘরটা টুকিটাকিভাবে গুছিয়ে রাখলাম, আর এখানে কিছু পরিষ্কার করতে হবে। 2-3 দিন ধরে আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, ওই জন্য আমার সময় হয়ে ওঠেনি। তো আর জানালাটা খুলে দিলাম, অনেকটা আলো এবং বাতাস প্রবেশ করতে পারবে আমার রান্নাঘরে। তো চলো, এখন সকাল 6টা বাজে। তো আমার মেয়ে টিউশন আছে, তো মেয়েকে রাখতে যেতে হবে। আর এই যে সেদ্ধ ভাত বসিয়েছি, আর এখানে মিক্সিটা আমাকে আজকে দুপুরবেলায় পরিষ্কার করতে হবে। তো চলো, তুমি রেডি? তো মেয়েকে রেখে আসি টিউশনে। তো চলো, এই যে এইতে করে আমি যাওয়া আসা করি। মেয়েকে প্রাইভেটে রেখে চলে এলাম। এবার হচ্ছে দেখি আমার রান্নাটা কত দিচ্ছ। আর হ্যাঁ, সেদ্ধ ভাতটা আমার বরমশাই প্রত্যেক দিন সকালবেলায় খেয়ে যায় কাজে। তো চলো, আমার সংসারের অবস্থা দেখো, মানে আমার ঘরের অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার মেয়েটা না প্রচণ্ড দুষ্টু, ও কোনো জিনিস ঠিক করে রাখে না। তো চলো কাজে লেগে পড়ি ঝটপট। ঘুম থেকে উঠেছি একেবারে ফুল এনার্জি নিয়ে, কাজ টাজ করে চান টান করে একেবারে উঠে পড়বো। তো চলো। এখানে আমার ঘরে ধুলো পড়েছিল অনেকটাই, তো ধুলোগুলোকে আমি একটু ঝেড়ে নিলাম। আর এই যে ওপরে টিভি ছিল, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, পরে অবশ্যই দেখাবো। তো খাটটাও আমি একটু হালকা পাতলাভাবে মুছে নিলাম, আর বিছানা চাদরটা আমি পরিষ্কার করেছিলাম। তো একটা চাদর চেঞ্জ করে এই চাদরটা আবার বিছিয়ে নেব বিছানাতে। তো চলো আমি বিছিয়ে নিই এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দেখো, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হয় তোমরা তো নিশ্চয়ই প্রত্যেকে জানো, ভালো লাগলে একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করতে হয়। তো প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট করো তোমাদের যদি ভালো লাগে। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখবে। ভিডিওটার প্রথমে একটুখানি দেখে পুরো ভিডিওটা টেনে
দেখে নেবে না প্লিজ, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে, ঠিক আছে? তো ফাইনালি আমার ঘরের লুক তোমরা দেখে নাও, গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ভোলে বাবা, মা কালী এবং নারায়ণের ফটো রেখেছি, আর আমাদের বিয়ের অ্যালবামের ফটো কিছু আছে। তো চলো এখানে আমার বর বাগান তৈরি করছে, অনেকগুলো গাছ লাগিয়েছে। হ্যাঁ, তো সকালবেলার বাসন মেজে তারপরে হচ্ছে একেবারে সার পেকেছে উঠে পড়েছি। এবার আমার কাজ বাকি আছে ঘর মোছা। তো চলো মোছামুছিটা করে নিই, এবং বাসনগুলো মেজে এনেছি তো গুছিয়ে তো রাখতে হবে, বাসনগুলোকে গুছিয়ে রেখে দিই ঝটপট করে। জানো বন্ধুরা, আমার না ঘর মোছার স্ট্যান্ডটা ভেঙে গেছে, কিন্তু তো কি হয়েছে, ভেঙে গেছে তো আমি তো আছি নাকি? হ্যাঁ, বসে বসে ঘরটা মুছে নিচ্ছিলাম, কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল আমার। যাই হোক, সংসারের কাজ করতে তো হবে, বাসি ঘর তো রাখা যাবে না, তাই না? তো চলো ঘরটা মুছে নিলাম, যতই কষ্ট হোক মুছতে তো হবেই। সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে এলাম। আর স্নান করে এলে না নিজেকে অনেকটা হালকা এবং অনেকটা ফ্রেশ মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে জানিও। তো চলো, জামা কাপড় কেচেছি তো শুকোতে দিতে তো হবে নাকি? হ্যাঁ, শুকোতে দিতে হবে। তো ঝটপট করে ছাদে চলে গেলাম। তো ছাদে গিয়ে এবার সব জামা কাপড়গুলো আমি একটা একটা করে দিয়ে দিই শুকোতে। চলো আজকের ওয়েদারটা না অনেকটা সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। তো চলো নিচে যাই এবার। আমি আমার এখানে কাজে লেগে পড়েছি। তো বাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট করে চান করে পুজো করে, এটা হচ্ছে আমার এক্সট্রা কাজ। তো চলো কাজটা আমি করে নিই। আর তোমরা কে কে জানো এই কাজটা অবশ্যই আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বন্ধুরা, আমি কিন্তু ওয়েট করে থাকবো। আর জানো তো কারেন্ট নেই, কারেন্টটা সেই সকালবেলায় চলে গেছে, জানি না কখন আসবে।
প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কি করব, কিছু করার নেই। এটা তো আমাদের নিজেদের হাতে না, ওই জন্য ওয়েট করতেই হবে। চল ওয়েট করি, কখন আসছে দেখা যাক। তো আমি আমার কাজটা সেরে রান্নাতে চলে যাব। ঝটপট করে কাজটা শেষ করে চলে এলাম ডাইরেক্ট রান্নাঘরে। তো আজকে রান্না হচ্ছে টমেটোর চাটনি, ডিমের তরকারি এবং মোচার বড়া। মোচাটা আমাদের গাছে, আমাদের টমেটোর কলা গাছ লাগানো আছে সেই গাছে। ডিমের তরকারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের গাছে পাশে থাকা আমাদের বাড়ির পেছনে আমাদের কলা গাছ লাগানো আছে, যেন ভিডিও কলা গাছ তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। চলো তো বড় মশাই ছাড়িয়ে দিয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।